আপনি কি ভেবেছেন আমি কি শুধু জিলিপি খেতেই ভালোবাসি? আমি কিন্তু জিলিপির আড়াই প্যাঁচটাও খুব ভালো করে বুঝি। আর আপনার মনের প্যাঁচও আমি বুঝে গেছি, খুব ভালো করে বুঝে গেছি। আর একটা কথা বলবো, যারা অন্যের ভালো কাজগুলোকে কেড়ে নিয়ে নিজের নামে চালায় না, তাদের আমাদের গ্রামে কি বলে জানেন? হেরো পার্টি। হেরো পার্টি, হেরো পার্টি। আপনি মেলটা আমায় পাঠান, আপনাকে আমি কিছুক্ষণ পরে ফোন করছি। এই রাধার জামা কাপড় এখানে কেন? আমার ওয়ার্ডরোবে তোমার শাড়ি রাখার কোনো জায়গা হবে না, তাই এগুলো নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তা বলে ও নিজের জামা কাপড় এই যাতায়াতের রাস্তায় রেখে দেবে? উফ, সত্যি এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। রাধা, রাধা, ডাকছেন আমাকে? এগুলো কি? এগুলো আমার জামা কাপড়। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু এগুলোকে এখানে কেন রেখেছো? আচ্ছা, আমি তোমাকে তোমার জামা কাপড় আমার ওয়ার্ডরোবে রাখতে দিইনি বলে তুমি সবার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করছো। তুমি সবাইকে দেখাতে চাইছো ক্রিশ কতটা সেলফিশ, হার্টলেস। ক্রিশ তোমাকে নিজের রুমে ঢুকতে দেয় না, ক্রিশ তোমাকে কোনো জিনিস টাচ করতে দেয় না, তাই তুমি এগুলো এখানে রেখেছো। এসব প্রমাণ করার জন্যই তুমি এটা করছো, তাই তো? না না, বিশ্বাস করুন, আমি অত কিছু ভাবিইনি। আপনি তো বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম তোমাকে রাখতে দেব না, কিন্তু তুমি তো আমাকে আরেকবার রিকোয়েস্ট করতে পারতে। সারা দিন তো বাজে কথা বলেই চলেছো। আমাকে একবারের বদলে দুবার, তিনবার, চারবার রিকোয়েস্ট করে দেখতেই পারতে আমি তোমাকে রাখতে দিই কি না। আপনি তো এক কথা বারবার বলা পছন্দ করেন না। হ্যাঁ, এক কথা বারবার বলবে কেন? এক মিনিট, এক মিনিট, আমার সব কিছু যেন কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি কম কথা বললে আপনি আমাকে ধমক দিচ্ছেন, আমি বেশি কথা বললে রেগে যাচ্ছেন, আমি ঘরে জামা কাপড় নিয়ে গেলে রেগে যাচ্ছেন, এখানে রাখলে হুঙ্কার দিচ্ছেন। আচ্ছা, আপনি কি আমাকে এ বাড়িতে টিকতেই দেবেন না? আপনি কি আমাকে বাড়ি থেকে বার করেই ছাড়বেন? যখন বেরোবে বেরোবে, এখন প্লিজ প্লিজ এই জামা কাপড়গুলো এখান থেকে নিয়ে গিয়ে আমার রুমে, আমার ওয়ার্ডরোবে রাখো। যাও। রাধামা, রাধামা, কোথায় গেলি মা? এক গ্লাস জল দে। বাবা, কি হলো গো? হ্যাঁ, দোকান থেকে আসার সময় চোট টোট পেলে নাকি? মাথায় লেগেছে? স্মৃতিশক্তি লোপ পেলো কি করে? রাধামা রাধামা করে যে চেঁচিয়ে মরছো, সে তো কবে থেকে গিয়ে শ্বশুর বাড়ি বসে আছে। তাই তো, আমার রাধামা তো এখন শ্বশুর বাড়িতে চলে গেছে। রোজ দোকান থেকে ফেরার পরে একগাল হাসি মুখ নিয়ে আমার সামনে এসে দাঁড়াতো, হাতে এক গ্লাস জল আর দুটো বাতাসা। ঠিক আমার মায়ের মতো করে বলতো, বাবা বড্ড ক্লান্ত লাগছে না, হাঁপিয়ে গেছো। ওর ওই কথাটাতেই আমার সব ক্লান্তি দূর হয়ে যেত মনোরমা, সব ক্লান্তি দূর হয়ে যেত। আবার কবে যে মেয়েটাকে দেখতে পাবো, কবে যে আমার কাছে আসবে, এসে বলবে বাবা, এই বাবা ডাকটা যে কবে শুনতে পাবো। পরশু দিদি আর কৃষ্ণা পরশু দিদাগণে আসছে। তুমি তো দেখছি সব ভুলে যাচ্ছ। হ্যাঁ, ঠিক বলেছিস মা। হ্যাঁ, ওরা তো পরশুই দিরাগমনে আসছে। শোনো 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 মনোরমা, এবার ওরা দিরাগমনে এলে ওদের খাওয়া দাওয়া আপ্যায়নের একেবারে বিপুল ব্যবস্থা করব, দারুণ আয়োজন করব। আমি তো আমার কৃষ্ণ বাবাকে বিয়ের সময় আপ্যায়ন করতেই পারিনি, এবার আমি আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না। এই শোন মা, তুই চুপি চুপি তোর দিদিকে ফোন কর, বুঝেছিস? তোর জামাইবাবু কি কি খেতে ভালোবাসে সব জেনে নে, আমি সেগুলো করে লিস্ট করে ফর্দ মিলিয়ে বাজার করে নিয়ে চলে আসবো।
এইটা একেবারে একটা কাজের কাজ হবে জানো তো। এই কদিন তুমি বরং তোমার জামাইয়ের নাম করে তোমার ওই মেয়েকে গান্ডে পিন্ডে কিছু খাইয়ে দাও, ভালো মন্দ যা পারো। শ্বশুর বাড়িতে তো তার কিছু খাবার দাবার জোটে না, খাবার জুটবে কি, কেউ তো ভালো করে কথাই বলে না। কি শুরু করেছো? হ্যাঁ, এই সন্ধ্যেবেলায় মেয়েটার নামে অলক্ষণে কথা বলছো কেন তুমি? মানে তুমি আমায় ধমকাচ্ছ যে বড় আমি কি ভুল কথা বললাম নাকি? তোমার মনে নেই? মনে নেই বউ ভাতের দিন যখন আগুন লেগেছিল বাড়ি শুদ্ধ লোক তোমার মেয়েকে কেমন তুলোধুলো করছিল, তোমার মনে নেই? শাশুড়ি তো সেদিন ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, এরই মধ্যে ভুলে গেলে না? বলিনি মনোরমা, আর রাধামার শাশুড়িকে তুমি কতখানি ইন্ধন জুগিয়েছো সেটাও আমি জানি। আমার মুখ খুলিও না বলে দিচ্ছি, আমার মুখ খুলিও না, তাহলে কিন্তু আমি। কি বলো 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 বলো, কি কি কিন্তু কি কি তাহলে কিন্তু বলো 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 আমায়। মা কি হচ্ছেটা কি বলো তো? ক্রিশ দা আর দিদি আসবে, তুমি এখন ঝগড়া করছো মা? শোনো না বাবা, তুমি ঠিক যেমন করে চাইছো দিদি আর ক্রিশদার ঠিক তেমন করে আপ্যায়ন করা হবে। আর এবার ক্রিশদার দেখাশোনার সব দায়িত্ব আমি নিলাম। এবার আসুক না ক্রিশ, ওকে আমি আমার মনের কথাটা বলেই ছাড়ব। আমি ওকে বলবো আই লাভ ইউ। 15 লাখ, এত বড় একটা অ্যামাউন্টের ডেফিসিট কি করে হতে পারে? আমিও তো বুঝে উঠতে পারছি না। ইউনো ক্রিশ, আমি আর তোমার ড্যাড মিলে মিস্টার মালিক আমাদের অ্যাকাউন্টেন্টের সঙ্গে 1 ঘন্টা ধরে মিটিং করেছি। 15 লাখ কোনো হিসেব মিলছে না। There's no trace of this amount. 15 lakhs. মম, কিছুদিন আগেই তো অডিট হয়েছে, তখন অডিট রিপোর্টে তো কোনো প্রবলেম ছিল না। না না, মিস্টার মালিক বলছেন লাস্ট 2-3 উইকসের মধ্যে হয়েছে এইসব। ইউ মিন যখন আমরা গ্রামের বাড়িতে গেছিলাম অ্যান্ড দ্যাট স্টুপিড বিয়ে অ্যান্ড অল দ্যাটে আমি অফিসে যেতে পারিনি, সেই সময়? Yes, yes, Krish, yes. বাট মম, ওই সময় তো ঈশান নিজে এসে আমার থেকে অ্যাকাউন্টসের দায়িত্ব নিল। আই থিঙ্ক ঈশানের কাছ থেকে আমাদের হিসাবটা চাওয়া উচিত। What are you talking about, Ishan? He's a brainless puppet. ওর বাবা তোমার ডিয়ার দিব্য আঙ্কেলই সমস্ত কাজ করে। অ্যাকাউন্টস ওর হাতে যেতে কিন্তু আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম, ইউনো। আমার এখন খুব টেনশন হচ্ছে, কিন্তু ইটস নট আ Mom, নাইস থিং এট অল। নো, টেনশন করলে প্রবলেম সলভ হবে না। আই থিঙ্ক আমাদের আঙ্কেলকে ডাকা উচিত। বাবা দুজনেই আছে দেখছি। প্লিজ, টাকার কথা ভাবছিলি না? আমি এসে হাজির। শাড়িগুলো সব ফ্যাক্টরি থেকে নিয়ে এলাম। হয়েছে না? তার আমি খুলে দেখাচ্ছি বৌদি। ক্রিশ, তোর ভাবনাটা না লাখ টাকা। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। হ্যাঁ, 15 লাখ। মানে মানে এসবি প্লাজার অ্যাকাউন্টসে 15 লাখ টাকার হিসেব মিলছে না, 15 লাখ টাকার ডেফিসিট হচ্ছে। কি বলছিস কি তুই ক্রিশ? হ্যাঁ, ওই তো অ্যাকাউন্টসের ফাইলটা টেবিলে আছে, একবার দেখে নাও। এতদিন ঈশান আর তুমি তো এই অ্যাকাউন্টসের দায়িত্বে ছিলে, তাই হিসেবটা এবার তোমাকে মিলিয়ে দিতে হবে। কি বলছিস ক্রিশ? হ্যাঁ, তুই আমার কাছে? ক্রিশ, তুই তোর কাকার কাছে হিসেব চাইছিস?
বলছিস হিসেবে ডেফিসিট আছে। আর বৌদি তুমি সেটা বসে বসে দেখছো কি? সেই কথা আমাকে বলছো, ওর কাকাকে এই কথা বলছে, তোমার দেওরকে এই কথা বলছে, তুমি দেখছো বসে বসে। বাহ! প্লিজ আঙ্কেল, বিজনেস আর ফ্যামিলি রিলেশনগুলোকে গুলিয়ে ফেলো না। তোমরা বিশ্বাস করছো যে আমি 15 লাখ টাকা চুরি করেছি? কি? আমি যদি তোমার জায়গা থাকতাম তাহলে আমাকেও ড্যাডের কাছে জবাবদিহি করতে হতো, তোমাকেও করতে হবে। আমি বুঝতে পারছি না যে হিসেব মিলছে না, সেটার জন্য তোমরা এভাবে সবাই মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়ছো। আমি ভাবতে পারছি না। ঝাঁপিয়ে পড়তে হবে। ইটস নট আ স্মল অ্যামাউন্ট। দেখবো 15 লাখ। ব্যাপারটা বোঝার চেষ্টা করো বৌদি। দেখো, আমি প্রত্যেকটা দিন যে তোমরা ছিলে না, পাই টু পাই হিসেব তোমাদের অ্যাকাউন্টেন্টকে মিলিয়ে দিয়েছি। এখন সে তো মানুষ, সে হয়তো ভুল করেছে, করতেই পারে। ধরো 6কে 9 করেছে, 9কে 6 করেছে, এই কারণে হিসেবটা মেলেনি, ভুল হয়েছে। কোনো ভুল হয়নি দিব্য। অ্যাকাউন্টস আমি নিজে চেক করেছি। তার মানে কি বলতে চাইছো তোমরা, যে এই ভুলটা আমি করেছি? এই ধরনের ভুল তো তুমি আগেও অনেকবার করেছো আঙ্কেল। নিজের পাস্টটা মনে করে দেখো, ঠিক মনে পড়বে। আমার মনে আছে কৃষ, আমার সব কিছু মনে আছে। আমি মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে, এটা জানা কথা। কিন্তু এটা জেনে রাখ কৃষ, আমি এত নিচে নামিনি যে দাদার ব্যবসায় এই কাজটা আমি করব। দাদা আমার পিতৃতুল্য। এই দাদা আমাকে আমেরিকা নিয়ে গেছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমাকে মানুষ করেছে, আমাকে সংসার পেতে দিয়েছে। সেই দাদার ব্যবসাতে আমি চুরি করব, এটা তুই ভাবছিস? তোরা ভাবছিস? তুই তো বড় হয়েছিস, তুই কখনো শুনেছিস বা দেখেছিস বা ভাবতে পারিস যে কেউ নিজের ঘরে নিজের ব্যবসায় চুরি করে? হতে পারে? তুমি চুরি করেছো এই কথা তো আমি বা মম কেউ বলছি না, তুমি নিজেই বলছো। শোনো আঙ্কেল, আমি শুধু 15 লাখ টাকার হিসেব চাই। তুমি অ্যাকাউন্টেন্টকে হিসেবটা বুঝিয়ে দাও, দ্যাটস ইট। আমি আর অন্য কিছু চাই না। না, কিন্তু কৃষ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। 15 লাখ টাকার হিসেব দুদিনের মধ্যে এটা পসিবল নয়। অ্যাকাউন্টেন্টকে ডাকো। যদি না হয় তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তোমার কাছে শুধু 2 দিন আছে, 2 days। এই 2 দিনের মধ্যে যদি আমি তোর হিসেব না করে দিয়েছি কৃষ, মনে রাখবি আমার নাম দিব্যেন্দু ব্যানার্জি নয়, রাইট? আমার ওয়ার্ড্রোবের, এই জন্যে আমি তোমায় ওয়ার্ড্রোবে হাত দিতে দিচ্ছিলাম না। আরে আমি কি দোষ করলাম? আপনার আলমারিটা অগোছালো হয়ে পড়েছিল, তাই তো আমি গুছিয়ে দিয়েছি। আমি কি তোমাকে আমার জামা কাপড় গোছাতে বলেছিলাম রাধা? কে বলেছিল তোমাকে আমার জামা কাপড়ে হাত দিতে? কে? কে আবার বলবে? আপনি আলমারিটা যা অগোছালো করে রেখেছিলেন, কাজের সময় তো হাতের কাছে কিছুই পেতেন না, তাই আমি গুছিয়ে দিয়েছি। আচ্ছা শুনুন, আলমারির ড্রয়ারের ভেতরে আপনার কাঁচা রুমালগুলো রেখেছি, আর উপরের তাকে অফিসে পরে যাওয়ার জামাগুলো রয়েছে, তার বাঁদিকে আপনার টাইগুলো রয়েছে, আর মাঝের তাকটায় আপনার বাড়ি পরার জামাগুলো রেখেছি, আর একদম নিচের তাকে আমার শাড়িগুলো। স্টপ দিস লেকচার রাধা। শোনো,
আমার অগোছালো ওয়ার্ড্রোবই পছন্দ। দ্যাট ইজ মাই কমফর্ট জোন। আমি আমার সমস্ত কাজের জিনিস ওখানে খুঁজে পাই। আর তোমার যখন দরকার হবে তুমি তোমার শাড়ি বের করবে, কিন্তু আমার জামা কাপড়ে হাত দেবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? না, একদমই ক্লিয়ার নয়। আপনার গোছানো আলমারি পছন্দ না, ঘাটা আলমারি পছন্দ। আমারই তো এসব শুনে সবকিছু যেন কি ঘে ঘে করছো তখন থেকে? কি কি? আরে বাবা, আমারই তো সবকিছু কিরম ঘেটে যাচ্ছে। শোনো, আমি এমনি নতুন প্রজেক্ট নিয়ে অনেক টেনসড। প্লিজ আমার মাথা আর গরম করো না। আমি ঘুমোতে যাচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়ো। এই কি, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? এই কি, আপনি সোফায় শোবেন নাকি? আপনি খাটে ঘুমান। না ঠিক আছে, তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি সোফায় শুয়ে যাচ্ছি। না না, সোফায় শোয়া তো আপনার অভ্যাস নেই, তো কষ্ট হবে, ঘাড়ে ব্যথা করবে। আপনি খাটেই ঘুমান। শোনো রাধা, সব ব্যাপারে ভালো মানুষই দেখানো বন্ধ করো। আমার কোমরে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমার ওয়ার্ড্রোব তোমায় দেখতে হবে না রাধা। তাছাড়া তুমি খাটে শোবে না তো কোথায় শোবে? সোফায়। বাট সোফায় তো তুমি ফিট হবে না। ও আই সি, তুমি বাইরে যেখানে কাপড় রেখেছিলে সেখানে গিয়ে শোবে, আর সকালে উঠে আমায় এম্বারেস করবে, তাই তো? আপনি হচ্ছেন না ওই যাকে বলে শাকের করাত। হোয়াট? হ্যাঁ, শাকের করাত। এদিকেও কাটবেন, ওইদিকেও কাটবেন। একটু আগে তো আপনি বললেন যে আপনার ঘুম পেয়েছে। আচ্ছা, আপনার ঘুম পেয়েছে তো আপনি ঘুমান না। আমি যখন সোফায় আটবই না, তখন আমি গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ছি। গেস্ট রুম? হ্যাঁ, আমি জানি আমি এখানে থাকলে আপনি খাট পালঙ্ক যেখানেই শুন না কেন আপনার ঘুম হবে না। তাই আমি গেস্ট রুমে গিয়ে ঘুমাচ্ছি, আপনি এখানে আরাম করে ঘুমিয়ে পড়ুন। দাঁড়াও, তোমার গেস্ট রুমে যেতে হবে না, দাদা তুমি এখানেই ঘুমিয়ে পড়ো। তুমি রাতে গেস্ট রুমে ঘুমিয়েছো এটা জানতে পারলে কিন্তু কাল সকালে ড্যাড রাগারাগি করবে, আর এটা নিয়ে আমি আবার অন্য কোনো প্রবলেমে পড়তে চাই না। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আমার জন্য আপনাকে কোনো অসুবিধায় পড়তে হবে না। কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগেই আমি এ ঘরে ফিরে আসব। নিন, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আসি। দাঁড়াও, এত রাতে তোমাকে গেস্ট রুমে যেতে হবে না। এমনিও তোমার ভুল করে অন্য কার রুমে ঢুকে যাওয়ার হ্যাবিট আছে। ন্যাড়া বেলতলায় একবারই যায়। হোয়াট? বেলতলা? যাক, কৃষ তাহলে ফাইনালি রাধাকে ওর ঘর থেকে বার করেই দিল। ওদের এই একসাথে এক ঘরে রাত কাটানো ব্যাপারটা আমি জাস্ট নিতে পারছিলাম না, যা টেনশন হচ্ছিল না আমার। যাক, কৃষ যখন একবার রাধাকে ঘর থেকে বার করে দিয়েছে, তখন এই বাড়ি থেকে রাধাকে বার করার বন্দোবস্তটা আমিই করে ফেলবো। গেস্ট রুমে শুলে হয়তো ঘুম আসবে না ঠিক মতন, তার থেকে কাজের মধ্যে থাকলেই ভালো হয়। আমি বরং ফ্যাশন স্টুডিওতে গিয়ে রাতটা কাটিয়ে দিই। অনেক দিন নতুন নতুন ডিজাইন করিনি, আজকে ফ্যাশন স্টুডিওতে গিয়ে ডিজাইন করি। যাই। কি অগোছালো করে রেখেছে স্টুডিওটা। আচ্ছা, এটা তো ওনার কাজের জায়গা, মা সরস্বতীর আরাধনার জায়গা। এটাকে কেউ এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে অগোছালো করে রাখলে চলে? আমার অগোছালো ওয়ার্ড্রোবই পছন্দ। দ্যাট ইজ মাই কমফর্ট জোন। আমি আমার সমস্ত কাজের জিনিস ওখানে খুঁজে পাই। ওরে বাবারে, ওনার তো আবার জিনিসপত্র গুছিয়ে দিলেও সমস্যা, জানতে পারলে আবার আমার উপর রাগ করবে। যাকগে, চেঁচামেচি করলে করবে,
কিন্তু আমি এই সব কিছু পরিপাটি করে তারপরেই যাব। আমি ওনার কোপে পড়ি উনি যেন মা সরস্বতীর কোপে না পড়েন। কুমড়ামুখর ফাইল এখানে? বাহ, তোমার ওপর রিভেঞ্জটা আমি এখানেই নেব। তার আগে দেখি আমার সুইটহার্টটা একা একা আছে, একটু যাই।